এখানে এই অবস্থা, এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এখানে এত ভয়াবহ। তখন কি রকম অবস্থা ছিল? ওর বাসটি বাস এক গলা পানি ছিল, এক গলা এখানে 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 এক কুচ ছিল। জীবনে আমি আর এই পানি দেখিনি আমার বয়সে। আমার বয়সে 57 বছর। 57 বছর বয়সে এই পানি আমি আর দেখি নাই। আমার বাড়িতে কোনো পানি উঠে নাই, কিন্তু এই বছরে পানি উঠেছে। আমার মনটা অনেক খুশি, আনন্দ হয়ে গেছে। এটা আপনাদের কাজ দেখিয়ে খুব ভালো লাগছে। আমরা আসতেছি, আসার পথে টায়ার পাঞ্চার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি সোহান চৌধুরী। আজকে আমি যাচ্ছি হচ্ছে ফটিকছড়ি। আমি আমাদের কাজিনদের বাড়ি থেকে যাচ্ছি, ওইখানে থেকে যাবে বলছিলাম। তো যতটুক পারি সাহায্য হাত বাড়া দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। তো এখন আমরা ওইখানে যাব, আমরা না আমি ওইখানে যাব। ওইখান থেকেই আমরা রওনা দিব ঘন্টাখানিক পরে। তো আমার ভাইয়ের সাথে আমার সাথে দেখা করে দেবো, দেখবেন সবাই। এই ভিডিওটা আমি বানাচ্ছি তার কারণ হচ্ছে আমার বয়সী ছেলেরা ইন্সপায়ার হোক আমাকে দেখে। ওই রকম ইন্সপায়ার হওয়ার দরকার নেই, বাট এই ভিডিওটা তো দেখে একটু ইন্সপায়ার হলেও চলবে যে এই ভাইয়াটা তো করতেছে বা এই ছেলেটা তো করতেছে, আমাদেরও পাশে থাকা উচিত। থেকে লাস্ট পর্যন্ত ফুল দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কি কি হয়। অনেক কিছু হতে যাচ্ছে আজকে, দেখি আজকে কপালে গিয়ে আছে। ইনশাল্লাহ পারলে কিছুই হবে। ফটিকছড়ির অবস্থা তো অনেক খারাপ। ফেনীতে সবচেয়ে বেশি অবস্থা খারাপ। ফেনীতে আমার কাজিনদের ওখানে যাই, ওখানে গিয়ে অল আপডেট আপনাদেরকে জানাবো। আমাদের একটু লেট হয়ে যাচ্ছে, বাট তাও ঠিক আছে, সমস্যা নেই। এগুলো কাজ চলতেছে, আমাদের একটু লেট হতে পারে, যেতে রাত হতে পারে, ভিডিওর কোয়ালিটি খারাপও হতে পারে, তার জন্য সরি ফর দ্যাট। এটা যদি আমি আগে থেকে জানতাম এই ব্যাপারে, আমি কালকে থেকেই এখানে থাকতাম। আমি ভাইয়াকে কল দিছি, ভাইয়াকে কল দেওয়ার পরে ভাই আমাকে বলছে হ্যাঁ করতেছে। ভাইয়া যাওয়ার প্ল্যান ছিল না, তারপর আমি বলতেছি তুমি গেলে তারপর আমি যাবো। তারপর ভাইয়াও আসছে, ভাইয়াও যাবে, আমি যাবো। আমি কোন ভাইয়ের কথা বলতেছি আপনাদেরকে দেখাই দিব, সবার সাথে পরিচয় করে দিব। আর এখন বিজি তো, তাই একটু পড়বো আপনাদের সিনেমেটিক দিচ্ছি, তার জন্য সরি, সমস্যা নেই। ওখানের মধ্যে কী অবস্থা পুরো ডিটেলে দেওয়ার ট্রাই করব। আর যেতে যেতে রাত হয়ে গেলে ভিডিওর কোয়ালিটি কম আসতে পারে, তার জন্য সরি ফর দ্যাট। আমি মনে করছি আমরা 10টার দিকে বেরিয়ে যাবো, বাট এখন টাইম হচ্ছে 1টা। বেরোতে 3টা 4টা বাজতে পারে। তো লেটস সি কী হয়, যেটাই হবে ভালোর জন্যই হবে। আমরা আসতেছি, আসার পথে টায়ার পাঞ্চার। যাওয়ার আগেই একটা গলত গেল, সামনের চাকা পাংচার হয়ে গেছে। আমি ব্লগ করতে গিয়ে মেঘের অবস্থা কিছুটা এমন, ওখানে গিয়ে তো অবস্থা খারাপ হতে যাচ্ছে। এখন আমরা অক্সিজেনের কাছাকাছি চলে আসছি, টায়ারটা পাংচার হয়ে গেছে। ওখানে গিয়ে কী অবস্থা হবে আল্লাহ কোথা জানে, ও আল্লাহ ছাড়া কেউ জানে না ওখানে কী হবে। কেমন লাগতেছে ওখানে গিয়ে? সমস্যা ফেস করতে হবে প্রচুর পরিমাণে। এখনো তো বোঝা যাচ্ছে না, অবশ্যই যাওয়ার পরে হচ্ছে আমরা চিন্তা করতে পারতেছি আসলে কি করতে হচ্ছে। আমরা এখন ফটিকছড়ি মেইন গেট দিয়ে ঢুকছি। আমরা কি এখন বুক করে চলে আসবো?
জায়গায় শর্টেজ আছে জানেন? কোন জায়গায়? কাজিরহাট। কাজিরহাট এসে কল দিতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাজিরহাট কি বে? একদম ভিতরে আমরা এখানে সামনে যারা বসছি অলরেডি সবাই বুঝে গেছে, সবাই সামনে ভিতরে গিয়ে ওইখানে আবার বুঝে যাবো। এটা আচ্ছা, এটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র, এটা একটা স্কুল। আশ্রয় কেন্দ্র হলো এটা, সবাই আশ্রয় নিছে এখানে। ওইখানে ওইরকম কেউ যায় না। চারিদিকে পানি কিন্তু দেখা যাচ্ছে না। সামনে একটা মানুষ মারা গেছে বন্যার কারণে। আমরা যাচ্ছি যে ওইখানে বন্যার কারণে যেটা মানুষ মারা গেছে, আমরা যাচ্ছি ওনার বাড়িতে। অবস্থা তো প্রচুর খারাপ। এখানে প্রচুর পরিমাণে পানি। আমরা এখন ভিতরে এন্টার করতেছি। এখানে একজন মানুষ মারা গিয়েছিল। এখানে এখানে একজন মানুষ মারা গেছিল বন্যার কারণে। ছেলে পানিতে চলে গেছিল, তো ছেলেকে রেস্কিউ করতে গিয়ে সে কারণে স্রোতের সাথে কাটায় উঠতে পারেনি, যার জন্য মারা গেছিল। এখানে অবস্থা প্রচুর পরিমাণে অবস্থা। অবস্থা প্রচুর খারাপ। অবস্থা প্রচুর খারাপ। ওরে কাদা, এখানে একটা অবস্থা। এখান থেকে বড় আরো সামনে সামনে গরুগুলো দেখি তো। ওদের জন্য কি শুকনো খাবার নিয়ে আসবো? পানি ওখানে উঠছে, ওখানে পর্যন্ত উঠছে গরুর ওখানে। হ্যাঁ, ওখান থেকে পানি চলছে, সব এগুলো সব ভেঙে গেছে। আমরা অবস্থা শুকনো খাবার না, শুকনো খাবার দিয়ে না এদিকে দুপুরের পর আসে নাই, দুপুরের পর আর আসে না। শুকনো খাবার নিয়ে একজন আসছিল। হ্যাঁ, সবাই যাবে।
প্রচুর পরিমাণে পানি এখানে, কি বলতাম, বন্যা মানুষকে শেষ করে দিয়েছে এখানে পুরা পানি। ফোকাস করতে পারতেছে না আমার মোবাইল। বিগত 4 বা 5 দিন ধরে এখানে পানি। আপনাদের অবস্থা আগে থেকে কিরকম? এখন তো পানি কমছে তো। তখন কিরকম অবস্থা ছিল? ওর বাসটি বাস এক গলা পানি ছিল এক গলা এখানে এখানে এক কু ছিল। বাসায় ওঠা নেই? আমার বাসায় আপনার বাসায় কতটুকু হবে? আমার বাসাইতে এক হাঁটু? তো চলাফেরা অনেক তো কষ্ট হয়ে গেছে। হয়েছে আমাদের চলাফেরা। এই জীবনে আমি আর এই পানি দেখিনি আমার বয়সে। আমার বয়সে 57 বছর। 57? বছর বয়সে এই পানি আমি আর দেখি নাই। আমার বাড়িতে কোনদিন পানি উঠে নাই, কিন্তু এই বছরে পানি উঠেছে। আর আমরা 57 বছরের মধ্যে এই বছরে যে প্রাণ বিতরণ হইতেছে, হ্যাঁ। 7 বছরের মধ্যে আমি দেখিনি। দেখেন না? আমার মনটা অনেক খুশি আনন্দ হয়ে গেছে। এটা আপনাদের কাজ দেখিয়া জি, খুব জি, ভালো জি। লাগছে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। এখানে এই অবস্থা, এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এখানে এত ভয়াবহ অবস্থা। আমি যে রোডে দাঁড়াইছি ওখানে একটু পানি এসে আমার ভাইয়া থেকে, আপনারাও শুনছেন, একটু পানি এসে এখানে। আর ওখানে তো পুরাই যাবে। আমার যদি বুকের সমান হয় এখানে, ওখানে তো পুরাই যাবে। আর এখানে গড়বাড়ি যা আছে এখানে তো অর্ধেক হয়ে যাওয়ার কথা, যেটা আমরা চোখে দেখছি, যেটা আমরা না দেখলে বুঝতে পারতাম না। তো সামনে দেখি আরো কি কি দেখতে পাই। ফাইনালি ব্যাক টু হোম। নিয়ে আসার পর এখন নামাচ্ছি। আর এই ব্লগটা বেশি শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ওখানে তো আমি ব্লগ করার জন্য যাই নাই, বাট যেগুলো ফুটেজ নিছি আমি ওগুলো আপনাদেরকে দেখাইছি। তো ব্লগটা বেশি শেয়ার করে দেবেন, সবাই দেখতে পারে। আর আল্লাহ হাফেজ।